নাবালিকাকে ধর্ষণের 9 মাসের মধ্যে সাজা ঘোষণা, 20 বছরের কারাদণ্ড বৃদ্ধের। নাবালিকাকে ধর্ষণের 9 মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার এই সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বিচারক সাজাপ্রাপ্ত বৃদ্ধকে 20,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই নাবালিকাকে 4 লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আরও জানান, ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায়। 2024 সালের 12 জুনের ঘটনা। নির্যাতিতার মা ভক্তিনগর থানায় এসে অভিযোগ করেন। পুলিশের কাছে তিনি জানান, জুনের শুরুতে একদিন মেয়ে বাড়িতে একা ছিল। তার শাশুড়ি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ তার নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে যায়। তারপর একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই মহিলা আরও অভিযোগ, তার মেয়েকে ওই বৃদ্ধ ভয়ও দেখায়, যাতে কাউকে এই নিয়ে কিছু না বলে। সেই জন্যই বৃদ্ধ ভয় দেখায় তার মেয়েকে। কয়েকদিন আবার তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ। সেই সময় স্থানীয় একটি নির্মীয়মান বাড়িতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন ওই বৃদ্ধ। এরপর মেয়েটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপরই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পক্সো আইনে 4টি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চার্জ গঠন হওয়ার 3 মাসের মধ্যে সাজা ঘোষণা হলো। এদিন সাজাপ্রাপ্ত আসামি বলেন, আমার কিছু বলার নেই। আজকে মহামান্য স্পেশাল কোর্টের পক্সো আদালতের বিচারপতি রিন্টু সুর একটা মামলায় তার সাজা ঘোষণা করেছেন। আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এই কেসটি হচ্ছে 12/6/2024 সালের কেস। ভক্তিনগর থানার ভিকটিম গার্লের মা একটা থানায় অভিযোগ করেছিল যে অভিযোগের 10-12 দিন আগে ভিকটিম গার্ল যখন বাড়িতে একা ছিল, তার বাড়িতে কেউ ছিল না এবং তার ঠাকুমা গরু নিয়ে মাঠে গিয়েছিল। সেই সময় এই প্রতিবেশী আসামি তাকে ডাকে বাড়ির পেছনে একটা গলিতে নিয়ে যায় এবং গলির মধ্যে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায় এই ঘটনাটা যেন কাউকে না বলে। এবং এই আসামি আরও একদিন একটি কনস্ট্রাকশন হচ্ছিল একটা পাড়ায়, ওদের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদে যখন মেয়েটি খেলছিল তখন মেয়েটির ওখানে যায় এবং সেদিনও মেয়েটির শ্লীলতাহানি করে। তারপর মেয়েটি যখন তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে, তার মা থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করে। চার্জশিট সাবমিট করার পরে এই কেসে নভেম্বর মাসে চার্জ গঠিত হয় আসামির বিরুদ্ধে পক্সো আইনের 4 ধারায় এবং মেয়েটির বয়স 12 বছর 2 মাস, যে জন্য পক্সো 4-এ এই কেসে চার্জ হয়। এবং এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই সাজা ঘোষণা করেছে। এটা চার্জ হওয়ার পরে 3 মাসের মধ্যে সাজা ঘোষণা হলো এবং কেসটা হয়েছে 9 মাসের মধ্যে সাজা ঘোষণা। কম্পেনসেশন 4 লক্ষ টাকা কম্পেনসেশন, সেটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে ভিকটিম গার্লকে দেওয়ার জন্য অর্ডার করেছে। 20,000 টাকা অনাদায়ে আরো 2 মাস এবং আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড। এই ঘটনাটা এত তাড়াতাড়ি সাজা হলো, কিভাবে দেখতে পাচ্ছেন এটা? না, এখন তো ম্যাক্সিমাম কেসই খুব তাড়াতাড়ি সাজা ঘোষণা হচ্ছে, খুব তাড়াতাড়ি ট্রায়াল হচ্ছে কেসগুলোতে এবং মাঝখানে আসলে করোনা পিরিয়ডের জন্য অনেক দেরি হয়ে গেছে অনেক কেসে, কিন্তু এখন খুব তাড়াতাড়ি সবগুলো কেসেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমার নাম দেবাশিস দত্ত, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্সো কোর্ট। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।